দেশ জুড়ে এখন শুধু বিদ্যুৎ ঘাটতি নয়, চলছে তীব্র লোডশেডিংয়ের হাহাকার। শহর থেকে শুরু করে দূর দূরান্তের গ্রাম, গৃহস্থলী কাজ থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা, সব কিছু যেন স্থবির। কিন্তু কেন হঠাৎ এই বিপর্যয়? দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যেখানে প্রায় ২৯,০০০ মেগাওয়াট, সেখানে মাত্র ১৫,০০০ মেগাওয়াট চাহিদাও কেন মেটানো যাচ্ছে না? চলুন এর পেছনের সত্যিটা জেনে নেওয়া যাক। পরিস্থিতি কতটা ভয়াবহ তা একটি তথ্য দিলেই বুঝবেন। গত ১ আগস্ট বিদ্যুতের ঘাটতি ছিল ২,১৭৪ মেগাওয়াট, যা ২ আগস্ট ভোরের দিকে এসে প্রায় ৩,০০০ মেগাওয়াটে পৌঁছায়। দেশ জুড়ে থাকা তালিকাভুক্ত ১৪৩টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্তত ৬২টি বিদ্যুৎ কেন্দ্রই এখন জ্বালানি সংকটে রয়েছে। এর মধ্যে ২৬টি গ্যাস ভিত্তিক, ৩৩টি তেল ভিত্তিক এবং ২টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে বেশি আঘাত এসেছে কক্সবাজারের মহেশখালীতে থাকা এক্সেলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর। দুর্ঘটনাটির পর পাইপলাইনে গ্যাস সরবরাহ এক ধাক্কায় ১৭% বেশি কমে গেছে। দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ নেমে এসেছে মাত্র ২১৫ কোটি ঘনফুটে। গ্যাস না থাকায় ১২,০০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এখন ৪,০০০ মেগাওয়াটেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের সবচেয়ে বড় শিকার আমাদের গ্রাম বাংলা ও ক্ষুদ্র শিল্প। ময়মনসিংহের চালকল মালিকদের কথা ধরুন, দিনে ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ না থাকায় পুরো চালকল অলস বসে থাকছে। কর্মচারীদের বসে বসেই পারিশ্রমিক দিতে হচ্ছে। কুমিল্লার মাছ চাষিরা পুকুরের পানি সেচ দিতে গিয়ে এক রাতের কাজ এখন ৩ রাতেও শেষ করতে পারছেন না। বাড়তি গুনতে হচ্ছে শ্রমিকের মজুরি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি এলাকায় স্থানভেদে ২০ থেকে ৪০% পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। ময়মনসিংহের গ্রামগুলোতে দিনের প্রায় অর্ধেকটা সময় বিদ্যুৎ থাকছে না। শিল্পাঞ্চল সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে গ্যাসের প্রেসার এমনিতেই কম ছিল, তার উপর এই বিদ্যুৎ সংকট। কারখানাগুলোকে বাধ্য হয়ে অত্যন্ত ব্যয়বহুল ডিজেল জেনারেটর চালাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বহুগুণ। আর চূড়ান্ত প্রভাব গিয়ে পড়ছে দেশের রপ্তানি বাণিজ্য ও বাজারে পণ্যের দামের উপর। এখন প্রশ্ন উঠতে পারে, গ্যাস নেই ঠিক আছে, কিন্তু অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলো দিয়ে কি ঘাটতি মেটানো সম্ভব নয়? এখানেই তৈরি হয়েছে আসল প্যাচ। প্রথম কারণ, কয়লা সংকট। ১৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ। আবার কয়লা সরবরাহেও রয়েছে জটিলতা। রামপাল ও এসএস পাওয়ারও পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। দ্বিতীয় কারণ, ব্যয়বহুল তেলের ব্যবহার। ঘাটতি মেটাতে পিডিবি এখন বাধ্য হয়ে ফার্নেস অয়েল এবং সৈয়দপুর ও খুলনার ডিজেল ভিত্তিক কেন্দ্রগুলো চালাচ্ছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের গড় ব্যয় ৫ থেকে ৬ টাকা বেড়ে পৌনে ৮ টাকায় গিয়ে ঠেকেছে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক কোথায় জানেন? দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট, অর্থাৎ চাহিদার প্রায় দ্বিগুণ সক্ষমতা আমাদের কাগজে কলমে আছে। অথচ প্রাথমিক জ্বালানি অর্থাৎ গ্যাস বা কয়লার সঠিক যোগান নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে রাখা হয়েছে। আর চুক্তি অনুযায়ী এই কেন্দ্রগুলো থেকে ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হোক বা না হোক, অলস বসিয়ে রেখেও এগুলোকে দিতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। গত ২০২৪-২৫ অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসে থাকার ভাড়া দেওয়া হয়েছে ৪৪,০০০ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে তা ৪৮,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে বিদ্যুতের বিল পরিশোধ করতে না পেরে পিডিবির বকেয়া জমেছে প্রায় ৫০,০০০ কোটি টাকা, অন্যদিকে গ্রাহকরা পাচ্ছেন না বিদ্যুৎ। পরিস্থিতি সামাল দিতে পেট্রোবাংলা জানিয়েছে, এফএসআরইউ টার্মিনাল আংশিক মেরামত শেষে আগামী ১০ আগস্টের পর গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে তা স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে বছরের পর বছর দাম বাড়িয়ে এবং সাধারণ মানুষকে অন্ধকারের ভোগান্তিতে রেখে এই সংকটের সমাধান হবে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মতে, জ্বালানি খাতের যে অসাধু কাঠামোর মাধ্যমে অলস কেন্দ্রের ভাড়া মেটানো হচ্ছে, এই ব্যবস্থার সংস্কার প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে কেবল অবকাঠামো তৈরি করার এই নীতি পরিবর্তন না হলে প্রতি বছর গরম এলেই এমন লোডশেডিংয়ের মাশুল সাধারণ মানুষকে গুনেই যেতে হবে।